আমরা বাংলাদেশ থেকে যারা অরিও প্লাসের অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তাদের জন্য একটা প্রবলেম ছিল যে অরিও প্লাস থেকে আমরা উইথড্র করতে পারতাম না সরাসরি আমাদের লোকাল ব্যাংকে। তো আমাদের কি করতে হতো? অরিও প্লাস থেকে সরাসরি টাকা নিতে হতো আমাদের পায়োনিয়ারে। পায়োনিয়ার থেকে উইথড্র দিতে হতো আমাদের মানে দেশীয় যে লোকাল ব্যাংক আছে সেই লোকাল ব্যাংকে। কিন্তু অরিও প্লাস রিসেন্টলি সেই জিনিসটার সমাধান করছে। অর্থাৎ এখন বর্তমানে আর অরিও প্লাসের টাকা পায়োনিয়ারের মাধ্যমে উইথড্র করতে হবে না। সরাসরি আপনি আপনার যে বাংলাদেশের যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টে অরিও প্লাস থেকে সরাসরি উইথড্র করতে পারবেন। অরিও প্লাস থেকে উইথড্র দেওয়ার ১ থেকে ২ দিনের মধ্যেই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো এই জিনিসটাই কিভাবে আপনার বাংলাদেশের লোকাল ব্যাংক অ্যাকাউন্টটা অরিও প্লাসের সাথে কানেক্ট করবেন, সেটাই আমি এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে একটু বলে নিই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে আগে অরিও প্লাসের অ্যাকাউন্ট লগইন করতে হবে। লগইন করার পরে আপনি এখান থেকে আসবেন এই যে WP ওয়ালেট। WP ওয়ালেটে এসে যে উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পরে আপনি এই যে ম্যানেজ মাই অ্যাকাউন্ট, এই ম্যানেজ মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আচ্ছা, এখানে অ্যাকাউন্টটা আপনার কিনা সেটা আমাকে একটু কনফার্ম করতে হবে। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে দেখেন আমার এইখানে এর আগে ৩টা পেমেন্ট মেথড এড করা আছে। অর্থাৎ পেপ্যালের ২টা পেপ্যাল এড করা আছে এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করা আছে। হুম? এই যে এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করা। এটা হচ্ছে ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করা আমার। তো এখন আমি দেখাবো যে আপনাদেরকে আপনারা বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেটা আপনারা সরাসরি কিভাবে এক করবেন। তো এর জন্য এই যে এইখানে ক্লিক করবেন। হুম? আ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ড্রপ ডাউন মেনু আসছে। এখান থেকে আপনি পেপ্যাল, স্ট্রাইপ, পায়োনিয়ার এখন হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট উইথড্র। আমরা এই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন বিজনেস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো পার্সোনাল অ্যাকাউন্টে হয় আমাদের, আমরা তো আর বিজনেস অ্যাকাউন্টে করি না। হ্যাঁ, যারা বিজনেস করেন বিজনেস অ্যাকাউন্ট, বাট আমাদের মেক্সিমাম মানুষের পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল। এখন ব্যাংক লোকেশন, লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে বাংলাদেশ। এই জিনিসটাই আগে ছিল না। অরিও প্লাসে ছিল না বাংলাদেশটা। বাট আপনি এখন এই যে বাংলাদেশে আপনি কি করতে পারবেন? উইথড্র করতে পারবেন। এই যে বাংলাদেশ। এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে বাংলাদেশের কান্ট্রি কি মানে কান্ট্রির যে কারেন্সি সেটা কি? সেটা হচ্ছে বিডিটি। এই যে বিডিটি এটা না। এই যে বাংলাদেশী টাকা। তো এখন দেখেন এটার কোনো লিমিট নেই। আপনি আনলিমিটেড উইথড্র করতে পারবেন। প্রসেসিং টাইম 0 থেকে ৩ দিন। মানে ৩ দিন বলে বাট ৩ দিন লাগে না। ২ দিনের মধ্যেই চলে আসে। হ্যাঁ? তো এখানে আপনার লাগবে কি? অ্যাকাউন্ট রাউটিং নাম্বার অথবা সুইফট কোড। অর্থাৎ আপনি যদি ইউএস এর ব্যাংকে অ্যাকাউন্ট উইথড্র করেন সেক্ষেত্রে আপনাকে রাউটের নাম্বার দিতে হয়। কারণ বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট গুলো করলে সেখানে মেক্সিমাম গুলি আপনাকে রাউটিং একটা নাম্বার দেয় ব্যাংক থেকে। বাট আমাদের দেশের ক্ষেত্রে আমাদেরকে সুইফট কোড দেয়। হ্যাঁ? আর লাগবে কি অ্যাকাউন্ট নাম্বার। আপনি এগুলি ঠিকঠাক মতো সিলেক্ট করবেন। এখানে পার্সোনাল, এখানে ব্যাংক লোকেশন বাংলাদেশ, এখানে আ ব্যাংক কারেন্সি কি বিজিটি বাংলাদেশী টাকা। দেন এই যে লোকাল এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন দেখেন এখানে কিন্তু বলতেছে কি প্রসেসিং টাইম লাগবে ১ থেকে ২ দিন। ২ দিনের মধ্যে বাংলাদেশের ব্যাংকে টাকা পৌঁছে যাবে। এখন এইখানে আইসা আপনার যে নাম আছে, হুম? এখানে দেখেন উপরে একটা পার্ট আছে, এখানে নিচে একটা পার্ট আছে। তো উপরে যে পার্ট আছে, নিচের পার্টটা একটু বলি, উপরের পার্টটা পরে বলি। নিচের পার্টটা বলতেছে কি অ্যাকাউন্ট হোল্ডার অ্যাড্রেস। এখানে কিন্তু বলে দিছে নট ব্যাংক অ্যাড্রেস। অ্যাকাউন্ট হোল্ডার অ্যাড্রেস মানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট হোল্ডারটা, মানে আপনার অ্যাড্রেসটা, ঠিক আছে? আপনার অ্যাড্রেসটা এখানে আপনি দিবেন। এরপরে উপরেরটা হইছে গিয়ে মেইন। এখানে দিবেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে দিবেন আপনার রাউটিং নাম্বার, এখানে দিবেন আপনার আ অ্যা আ সুইফট কোড, এখানে হইছে গিয়ে ব্যাংক নেম, আর এইখানে এসেছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আর এখানে এসেছে আপনার কি? অ্যাকাউন্ট নেম, ঠিক আছে? তো আমি এই জিনিসগুলো একটু স্টেপ বাই স্টেপ ফিল আপ করি। এখানে আছে ফার্স্ট নেম। ফার্স্ট নেম কি আমার? এমডি সাইফুল। লাস্ট নেম হলো ইসলাম। রাউটিং নাম্বার। আচ্ছা, আমাদের যেহেতু রাউটিং নাম্বার নাই, হ্যাঁ? আমাদের হচ্ছে রাউটিং নাম্বার নাই। আমরা হইছে গিয়ে সুইফট কোড আছে। হুম? তো আমরা একটু দেখি যে ডাচ বাংলা ব্যাংকের আমার যেহেতু ব্যাংকটা অ্যাকাউন্ট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে, আমি একটু
ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে যাই, ওইখানে গিয়ে দেখি যে আমরা ডাচ বাংলা ব্যাংকের রাউটিং নাম্বার পাই কিনা। যদি আমরা এখানে সুইফট কোডটা পাবো ইজিলি। আচ্ছা, এই যে আমরা সুইফট কোড পেয়ে গেছি। হ্যাঁ, DBBLBDDH। এটা আপনি যে কোনো ব্যাংকের, যে ব্যাংকেরই আছে ওই ব্যাংকে আপনি ওয়েবসাইটে ঢুকলে আপনি পাবেন। পাইলাম। এরপর হচ্ছে ব্যাংক নেম। আমার ব্যাংক নেম কি? ব্যাংক নেম হইছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তা আমি ব্যাংকের নামটা দেই, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এরপর আসছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা। আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেই। ওকে, আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নিলাম। তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, ঠিক আছে, অ্যাকাউন্ট হোল্ডার নেম। আমাদের শুধু আছে রাউটিং নাম্বারটা, না? রাউটিং নাম্বারটা এখানে বলতেছে কি মাস্ট বি, লাগবেই লাগবে। আচ্ছা, আমরা ওটা দেখতেছি। আচ্ছা, এখানে আছে পোস্টাল কোড। এই পোস্টাল কোড হচ্ছে আপনার যে পোস্টাল কোড আপনার এরিয়াতে, হ্যাঁ, তো আমার হচ্ছে 1209। ঠিক আছে, আমরা মোটামুটি সবই দিয়ে ফেলেছি। আমাদের শুধু এখন আমরা আটকা পড়ছি এক জায়গায়, সেটা হচ্ছে আমাদের রাউটিং নাম্বার, তাই না? আচ্ছা, এখন আমরা একটু এই রাউটিং নাম্বার লেখা, যেহেতু এটা ম্যান্ডেটরি, এটা লাগবেই লাগবে। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু এই যে রাউটিং নাম্বার খোঁজার জন্য ওরা এসে ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ, এটা অথবা এই যে ফিনান্সিয়াল রিসোর্স, এইটা অথবা আপনি মানে একটু খুঁজে বের করতে পারবে যে আপনার রাউটিং নাম্বারটা কি। ফর এক্সাম্পল লোকাল অফিস ব্রাঞ্চ দ্য রাউটিং নাম্বার ইজ এত, ওয়েল দ্য ধানমন্ডি ব্রাঞ্চ রাউটিং নাম্বার ইজ এত। অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা রাউটিং নাম্বার হয়, ঠিক আছে। তো যেহেতু আমার অ্যাকাউন্টটা হয়েছে কারণ বাজার ব্রাঞ্চে, আমারটা ধানমন্ডি ব্রাঞ্চের না, তার মানে আপনারটা যেই ব্রাঞ্চের, আপনার সেই ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা খুঁজে বের করবেন, ঠিক আছে। তো আমি একটু রাউটিং নাম্বার অফ ডাচ বাংলা ব্যাংক কারণ বাজার ব্রাঞ্চ। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংক, এই যে ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে, ফ্যাক্স নাম্বার এত এত, রাউটিং নাম্বার হচ্ছে গিয়ে এই যে 37, কপি দিস রাউটিং নাম্বার, ঠিক আছে। আর সুইফট কোড হচ্ছে গিয়া এই যে এটা। তো এইভাবে আপনারা একটু আপনাদের যে রাউটিং নাম্বার যে ব্যাংকের, আপনারা একটু খুঁজে বের করে নেবেন, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে ডাচ বাংলা ব্যাংকের রাউটিং নাম্বার কারণ বাজার ব্রাঞ্চ, ঠিক আছে। তো আর সুইফট কোড কারণ বাজার ব্যাংকের সুইফট কোড হয়েছে গিয়া এটা, অথবা আপনার মেন যে সুইফট কোড কিন্তু এটা। আর 107 হয়েছে গিয়ে ওদের ব্রাঞ্চ নাম্বার, ঠিক আছে। তো ব্রাঞ্চ নাম্বারটা দিলেও হয়, অথবা সরাসরি শুধু যে সুইফট কোডটা আছে ডাচ বাংলা ব্যাংক কারণ বাজার ব্রাঞ্চ, তাহলে আমি এটা টোটালটাই দিয়ে দিই। কোথায় গেল? এই যে রাউটিং নাম্বারটা আমি এখানে দিয়ে দিই। ওকে, তাহলে আমি এখান থেকে এই যে সুইফট কোড যেটা আছে, আমরা কোথায় গেল, কারণ বাজার ব্যাংকের যে সুইফট কোডটা আছে অর্থাৎ ব্রাঞ্চ নাম্বার সহ, আমরা এটাই দিয়ে দিই এখানে। এতে করে সুবিধা কি, আপনার ওরা যখন টাকাটা পাঠাবে এটা কোন ব্রাঞ্চে আছে, তখন ওই ব্রাঞ্চটা কিন্তু ওরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। যদিও ওরা এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আর সুইফট কোডটা দিলেই ওরা বের করে ফেলাইতে পারে, বাট ওদের যাতে বেশি প্রবলেম না হয়, একবারে সহজভাবে আমরা মানে যেহেতু টাকাটা আমাদের, তাই না, ওরা যাতে যত ইজিভাবে পাঠাইতে পারে আমরা সব ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা সবকিছু দেখবো, আপনি সবকিছু মিলাই দেখবেন আপনার রাউটিং নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বারটা, সুইফট কোডটা, এগুলো যদি একটু কোনোটা ভুল হয় তখন কিন্তু আপনার টাকা আসবে না, ঠিক আছে। তো মোটামুটি আমাদের সবকিছু ফিল আপ করা শেষ। এবার আমি দিলাম সেভ। ওকে, অ্যাকাউন্ট ইনফরমেশন ওয়াজ সাকসেসফুলি অ্যাডেড, কন্টিনিউ। এই যে দেখেন, এই যে ব্যাংক অ্যাকাউন্ট আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি, ঠিক আছে। এই যে সাকসেসফুলি কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট এমডি সাইফুল ইসলাম, এই যে বিডিটি। আর আগেরটা যেটা ছিল দেখেন, আগেরটা কিন্তু ছিল এই যে ইউএসডি, ঠিক আছে। তো এখন থেকে আমরা চাইলেই এই যে ব্যাংক অ্যাকাউন্ট, লোকাল যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, আপনি সেই লোকাল ব্যাংক অ্যাকাউন্টেই উইথড্র দিতে পারবেন। তবে আপনারে আমি বলবো যে মিনিমাম $100, হ্যাঁ, মিনিমাম $100 হলে উইথড্র দিন।
বাট আর এখানে কিন্তু আরেকটা কথা আছে। আগে কিন্তু $১০০ এর নিচে ব্যাংকে উইথড্র দেওয়া যাইত না। বাট এখন কিন্তু কমেও দেওয়া যায়। ঠিক আছে? কমেও দেওয়া যায়। এখন যদি আমি দেখেন এখান থেকে যদি আমি একটু আ ওয়ালেট উইথড্র থেকে যদি আমি এখান থেকে এই যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা এই যে বিডিটি আমি যদি এটা সিলেক্ট করি, এখন এখান থেকে কিন্তু আমি চাইলে কিন্তু আমি $৫০ কি করতে পারবো? উইথড্র দিতে পারবো। বাট আগে একটা সময় ছিল যে ওটা $১০০ না হইলে উইথড্র দেওয়া যেত। তবে আপনি চেষ্টা করবেন যে মিনিমাম $১০০ হইলে তারপর আপনি উইথড্র দিবেন। ঠিক আছে? তো ১ থেকে ২ দিনের মধ্যে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি টাকাটা আইসা পড়বে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু Oreo Plus থেকে ইনকামের মানে পথটা কিন্তু আরো অনেক ইজি হইলো। যারা ভয় পাইতেছিলেন যে না Oreo Plus থেকে ইনকাম করলে টাকা উইথড্র করতে অনেক ঝামেলা হইতো। বাট এখন কিন্তু আর আপনাদের এরকম কোন প্রকার ঝামেলা হবে না। আপনারা অনায়াসেই কিন্তু আপনাদের লোকাল ব্যাংকে টাকাটা নিয়ে আসতে পারতেছেন। তো আজ এ পর্যন্তই। তো এরকম সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো কথা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।